হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর যারা ভালো নেই তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। একটা পেজ চালানো অনেক কষ্টের ব্যাপার। তো আজকে আমি যেটা যেভাবে রান্না করে খেতে অনেক সময় পছন্দ করি, আজকে আমার রান্নাটা করাবো। আর এটা আমি গতকালকে ছেড়েছিলাম, তারপর আমার হাজব্যান্ডকে রান্না করে দিয়েছিলাম। তো আজকে আমি আমার যে রান্নাটা পছন্দ না, টক জাতীয় কিছু রান্না খেতে আমার অনেক ভালো লাগে। তো আকাশে যাই হোক, বয়স দেওয়ার সময় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক জোরে শব্দ হচ্ছে। তো আমি মাছগুলো আমি পাঙাশ মাছটা আমি ভেজে নিয়েছি। আমার বাচ্চারাও পাঙাশ মাছে কাটা নেই, খেতে ভালো লাগে ওদের। সেই সাথে আমার মনে করেন কোনো জিনিসই নিষেধ নেই, সব জিনিসই আলহামদুলিল্লাহ খেতে পারি, যেগুলো হালাল, মানুষের যেটা খাওয়া এটাই ভালো আমার কাছে মনে হয়। তো ওই দিক দিয়ে আমি রান্নাটা এখন বসিয়ে নিচ্ছি রান্নাটা। এখন পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, কারণ এটা যেহেতু আমার পছন্দের। তো সেহেতু আমি এত যত্ন করে রান্নাটা করছি না। তো এখন এই যে এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি যেহেতু আমার রান্নাটা করছি আমার পছন্দের, তো সেহেতু কদর নেই, তারপরে রান্নাটা বেস্ট হয়েছে। এটা আমি টমেটো দিয়ে রান্না করব। টমেটো যখন অনেক সস্তা ছিল, সো তখন আমি টমেটোগুলো একদম কেটে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে। তো এখন ভাবলাম যে বের করে রান্না করে ফেলি। সো আলু দিয়ে দিয়েছি, আগে আলুটা কষিয়ে নিয়ে যে ফ্রিজে থাকা অবস্থায় যে বরফ আছে এর মধ্যেই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর বরফটা ছেড়ে তারপর এই যে এখন আমি জাল করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো আমার অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য এখানে পানিটা অ্যাড করে নিয়েছি। আর এই জাতীয় একটু টক জাতীয় খাবার আমার কাছে ভালো লাগে, কারণ এমনি তো আমার প্রেশার, তো এই জন্য আমি টক জাতীয় খাবার আমার খেতে ভালো লাগে। টক জাতীয় অনেক সময় অনেক ধরনের খাটায়, ওগুলো আমাদের অঞ্চলে চলে। তো আবার খাটায় বা টক জাতীয় খাবার টমেটো দিয়ে রান্না করা কোনো তরকারি তেমন একটা পছন্দ করে না। আর এদিক দিয়ে হাজব্যান্ডের জন্য ছোট্ট একটা পাতিলে একটু গরম ভাত ওর জন্য রান্না করছি। অল্প খায়, অল্প জাস্ট ওর জন্য অল্প ছোটো পাতিলে। আর এদিক দিয়ে বেঁচে রাখা মাছগুলো অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। অনেকে তরকারির মধ্যে জিরে গুঁড়ো একদমই খায় না, আপনারা দিয়েন না যারা খান না। তো এখানে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আমার এভাবে ফ্রেশ ধনিয়া পাতাটা খেতে অনেক ভালো লাগে। আর লবণটা একটু কম হয়েছিল, এই জন্য লবণটা অ্যাড করে নিয়েছি। তো আজকের রান্নাটি দেখে যাদের ভালো লেগেছে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এক একজনের এই পৃথিবীতে অনেক মানুষের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক ধরনের, এক একজনের এক এক রকম পছন্দ। তো দেখতে দেখতে আমার চমৎকার রান্নাটি হয়ে গেছে। আমার পেজের পাশে থাকবেন যদি ভালো লাগে, কারণ আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।